ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে ঘিরে ক্রমেই বাড়ছে রাজনৈতিক প্রচার। নির্বাচনকে কেন্দ্র করে প্রচারকে আরো শক্তিশালী করতে জোর কদমে মাঠে নেমেছে ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার দলের মনোনীত প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ কর্মসূচি পালন করেন মন্ত্রী সুধাংশু দাস। এদিন বিভিন্ন পাড়ায় গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, অবকাঠামোগত অগ্রগতি এবং জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করেন মন্ত্রী সুধাংশু দাস। মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে বলেও দাবি করেন তিনি। উন্নয়নের ধারাবাহিকতাই এবারের নির্বাচনে বিজেপির প্রধান ভরসা। মানুষ উন্নয়নের নিরিখে ভোট দেবেন, সেই কারণেই ধর্মনগর উপনির্বাচনে বিজেপির জয় নিশ্চিত বলে দাবি করেন তিনি। বিরোধীরা কি বলছে এটা আমাদের শুনে লাভ নেই, কারণ বিরোধীদের দায়িত্ব হচ্ছে বিরোধিতা করা। এটা তাদের নৈতিক অধিকার, ডেমোক্রেটিক রাইটস, এটা তারা করবে, কিন্তু জনগণ সেটার রায় দেবে। জনগণ আমাদেরকে কিভাবে দেখছে এটা জনগণ প্রমাণ হয়ে যাবে আগামী 9 এপ্রিল। তো রাজ্যে বা জেলায় যেখানে যেখানে নির্বাচন হচ্ছে সমস্ত জায়গাতেই ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় যেখানে নির্বাচন হচ্ছে বিজেপি দল বহু সংখ্যক বিপুল ভোটের ব্যবধানে জিতছে সমস্ত জায়গাতে। ধর্মনগরে তার ব্যতিক্রম হবে না। আমাদের জহরবাবু কয়েক হাজার ভোটের ব্যবধানে এখান থেকে জিতবেন এবং বিরোধীদের একটা যোগ্য জবাব ধর্মনগরের মানুষ দেবে। একই সঙ্গে বিরোধী দলগুলোর সমালোচনা করে এবারের নির্বাচনে তারা উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারবে না এবং তাদের জামানত জব্দ হওয়ার সম্ভাবনা প্রবল বলে উল্লেখ করেন মন্ত্রী সুধাংশু দাস। একটা অভূতপূর্ব সাড়া আমরা পাচ্ছি। ভারতীয় জনতা পার্টির এই বিধানসভা কেন্দ্রে যিনি আমাদের প্রার্থী জহর চক্রবর্তী অত্যন্ত সজ্জন ব্যক্তি, দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টির পুরনো সৈনিক। ওনার মতো ব্যক্তিকে বিজেপি দল প্রার্থী করেছে, এটা নিঃসন্দেহে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এবং আমরা বিভিন্ন জায়গায় গিয়ে যেটা অনুভব করছি, লক্ষ্য করছি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে আমাদের প্রার্থীকে সমর্থন করছেন। এবং আমরা বিশ্বাসী যে আগামী 9 এপ্রিল যখন নির্বাচন হবে, 4 এপ্রিল যখন তার ফল প্রকাশ হবে, আমাদের প্রার্থী এই বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ভোটের ব্যবধানে জিততে চলেছেন। এবং আমি এটাও আশাবাদী যে বিরোধী রাজনৈতিক দলের জামানত বাজেয়াপ্ত হবে। 9 এপ্রিল অনুষ্ঠিত হতে চলা উপনির্বাচনকে কেন্দ্র করে ধর্মনগর জুড়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক প্রচার। শাসক ও বিরোধী উভয় পক্ষই নিজেদের অবস্থান মজবুত করতে নিয়োগ করেছে সর্বশক্তি। এই ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছে শাসক ভারতীয় জনতা পার্টি। বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচি থেকে বোঝা যায় ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এখন অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠেছে নির্বাচনী রাজনীতির। ডিজিটাল প্রচারের পাশাপাশি এই ধরনের গ্রাসরুট কার্যক্রমে শেষ পর্যন্ত ভোটের ফল নির্ধারণে নিতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। সব মিলিয়ে ধর্মনগর উপনির্বাচন এখন ত্রিপুরার রাজনৈতিক শক্তি পরীক্ষার এক গুরুত্বপূর্ণ মঞ্চ। শাসক দলের আত্মবিশ্বাস ও বিরোধীদের সম্ভাব্য পাল্টা কৌশলের মধ্যে শেষ পর্যন্ত কার কৌশল সফল হয় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।